মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। ইন্ডিয়ার মুসলমানদের ঈমান রক্ষা করা ইন্ডিয়ার আলেমদের দায়িত্ব। বাংলাদেশের মানুষের ঈমান আমল রক্ষা করা এটা বাংলাদেশের আলেমদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে আরো একটু স্পষ্ট করে বলতে চাই, বাংলার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পুলিশ বাহিনী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? র্যাব আছে না নাই? বিডিআর আছে না নাই? আরো কত বাহিনী আছে। আমার আল্লাহ তাআলা বাংলার জমিনে কিছু আলেম দিয়েছেন, আলেম, তারাও কিন্তু একটা বাহিনী। পুলিশ দেশ রক্ষা করে, বর্ডার গার্ড তারাও দেশ রক্ষা করে। আর বাংলার জমিনের উলামায়ে কেরামের একটা দায়িত্ব আছে, যে দায়িত্বটা হলো বাংলার জমিনের মানুষের ঈমান রক্ষা করা, পাহারা দেওয়া। আরে কথা বলুন ঠিক কিনা? তার মানে আমাদের বুজুর্গরা বলেছেন হাতের আঙ্গুল 5টা, এই আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুলটা ছাড়া কিন্তু 4টা আঙ্গুল কোনো দাম নাই। এই 4 আঙ্গুল দ্বারা কোনো কিছু ধরা যায় না, এই 4 আঙ্গুল দ্বারা কোনো কিছু খাওয়া যায় না, এই 4 আঙ্গুল দ্বারা কোনো কিছু পাকড়াও করা যায় না। আমাদের আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম লিখেছেন এই বৃদ্ধা আঙ্গুলটা হলো তোমার সমাজের আলেম। এই বৃদ্ধা আঙ্গুলটা তোমার সমাজের আলেম। যে সমাজে আলেম নাই এই সমাজটা হলো মুর্দা। কথা বলেন, যে সমাজে আলেম নাই ওই সমাজে হারাম বেশি, যে সমাজে আলেম নাই ওই সমাজে জিনা বেশি, যে সমাজে আলেম নাই ওই সমাজে যাত্রা বেশি, যে সমাজে আলেম নাই ওই সমাজে নর্তকীদের ড্যান্স বেশি, যে সমাজে আলেম নাই ওই সমাজে বরকত কম। কথা বলেন ঠিক কিনা? এই আঙ্গুলটা হলো আলেম। আলেম ছাড়া তোমার জন্মের সময়ও তো আলেম লেগেছে, লেগেছে কিনা? আরে বিয়ার সময়ও আলেম লাগে, বিয়ার সময়ও আলেম লাগে, আরে মরার সময়ও তো আলেম লাগে। জন্মের পরে তোমার কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে তোমার কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান ভাই, মেম্বার ভাই, নানা মরণের পরে জানাজা পড়াবে। এই কথাটা তুমি ভাবছো নাকি? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, আমি কেন জঙ্গিবাদী? কোরআন হাদিস পড়ে শুনলাম, জানি সত্যের ধর্ম ইসলাম, তবে নেই বিচারের কথা যদি বলি তখন হই আমি অপরাধী। বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সর্বশেষ কথা বলে যাই, আমার টিকিট চলে এসেছে, যেহেতু আমি কাছের মানুষ, বয়ান করার জন্য বসি নাই, দোয়া নেওয়ার জন্য বসেছি। এই আঙ্গুলটার নাম হলো আলেম। এই আলেম ছাড়া সমাজ চলে না। এই বৃদ্ধা আঙ্গুল না থাকলে এই 4 আঙ্গুল দ্বারা কোনো কাজ নাই। মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সব কিছু আছে, নেতা আছে, কিন্তু আলেম নাই। জানাজা কে পড়াবে? ইমামতি কে করবে? হালাল কে চিনাবে? হারাম কে চিনাবে? এই কারণে পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী বলেন, মোল্লা তো जो है हिंद मैसेज दे की इजाजत, मुल्ला तो जो है हिंद मैसेज दे की इजाजत, नाहदा समझता है कि इस्लाम है आजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस, मुसलमान है आजाद।
दाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। আল্লামা তাকি উসমানী বলেন হুজুররা থাকবো যারা মূর্খ নাদান অবুঝ বুঝে না, তারা বলে হুজুররা থাকবে মসজিদে, রাজনীতিতে কেন? কথা বলেন। যারা বুঝে না তারা বলে হুজুররা থাকবে মাদ্রাসায়, মাঠে কেন? আরে মোল্লার দৌড় না মসজিদ পর্যন্ত? না না, মোল্লার দৌড় তো মসজিদ না, মোল্লার দৌড় তো আল্লাহ পর্যন্ত। मौलवी हरगज़ न गुफ्ता ताना गुफ्ता मौलाना, मौलवी हरगज़ न गुफ्ता ताना गुफ्ता मौलाना, मौलाना हरगज़ न गुफ्ता ताना गुफ्ता मुहम्मद, मुहम्मद हरगज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। अल्लाहु আকবার। মোল্লার দর মসজিদ না। আল্লামা তাকি উসমানী বলেন মোল্লারা সব জায়গায় থাকবে, আফগানিস্তানের মতো সারা পৃথিবীর মানচিত্রে কালিমার পতাকা পতপত পতপত করে উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, আফগানিস্তানের মতো কালিমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। মোল্লারা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ এক সময়। আপনারা এখন সাবধান, এই মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা মোল্লা বুজুর্গ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এখন তো মাওলানা তিন প্রকার হয়ে গেছে, সময় কম, চিঠি এসে বলছে বেয়াদবি হইতেছে। হঠাৎ মাওলানা, আর একটা হলো মিস্টার মাওলানা, আর একটা হলো হযরত মাওলানা। এটা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আমি তো আপনাদের এলাকার এই ইউসুফ ভাই প্রতি বছরই আসলে আমাকে আদেশ করেন কিছু কথা বলার জন্য। এইজন্য আসলে বলতেছিলাম আমি বিজয় দিবসের কর্মসূচিটা বইলা আমি শেষ করে দিচ্ছি। আমরা বিজয় দিবস পালন করব, আমরা সব কিছু করব। শহীদ হইতে যাইবে কারা, বিজয়ের পতাকা উড়াবে কারা, চলো চলো জিহাদে চলো। আগে আমরা জিহাদ নামটা বলতে ভয় পাইতাম, এখন আর ভয় পাই না, কারণ এখন আফগানিস্তানে যখন বিজয় লাভ করেছে, আগে আমরা তালেবান শব্দ শুনলে ভয় পাইতাম, এখন আমরা আর ভয় পাই না, কারণ আফগানিস্তান দেখা দিছে তালেবান কাকে বলে। কথা বলুন ঠিক কিনা? আর কি মনে করে এই হনুমান দাড়ি টুপি দেখলেই কয় তালেবান? কি একটা সময় ছিল, কি মনে করে এই হনুমান এরা মুসলমান না, কি মনে করে এই হনুমান দাড়ি টুপি দেখলেই কয় তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। এই কারণে বহুত আফসোস কি বাত है, বাংলাদেশে অনেক কলেজের ছাত্ররা তাবলিগে যায়, চিল্লাই যায়, কিন্তু বহুত আফসোস কি বাত है এর বাপ মারা কয় চিল্লাই যায় দাড়ি রাখিস না, দাড়ি রাখলে তোরে তালেবান কইবে। কথা বলেন ঠিক কিনা? তালেবান যে ভালো, জিহাদ কাকে বলে? কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশনের নাম হলো জিহাদ। কথা বলুন ঠিক কিনা? আজকে এই জিহাদের নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বিজয়ের পতাকা উড়াবো, বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে গাছে মাঠে বাংলাদেশের পতাকা পতপত করে আমরা উড্ডীন করব ইনশাআল্লাহ। তবে নর্তকীদের নাইসের মাধ্যমে বিজয় দিবস পালন নয়, যাত্রার মাধ্যমে নয়, ডিজের মাধ্যমে নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কর্মসূচি দিয়েছেন, তোমরা বিজয় দিবস পেলে তোমরা শয়তানের বাঁশি লাগাইবা না, তোমরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর নামের তাসবিহ পড়বে, প্রশংসা বাণী আদায় করবে এবং বেশি বেশি ইস্তিগফার করবে। আল্লাহ বলেছেন তোমরা ওয়াস্তাগফির, বিজয় দিবসে বেশি বেশি ইস্তিগফার করবে, তাওবা করবে। নবী আমার বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ মিয়াতা মাররা, কেননা আমি নবী পিছনের গুনাহ মাফ, সামনেও মাফ, সব গুনাহ মাফ, তারপরেও দৈনিক 100 বার তওবা করি। আপনি আমি কয়বার তওবা করি? এইজন্য বিজয় দিবস পেলে সামনের বছর আল্লাহ সবাইকে নেক হায়াত দেন, আমরা কি শয়তানের বাঁশি বাজাবো? কথা বলুন ও যুবক ভাইয়েরা, আমরা কি শয়তানের বাঁশি বাজাবো? আমরা কি কোনোদিন নর্তকীদের ড্যান্সে যাব?
না, বিজয়ের পতাকা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিক। তাসবিহ পড়ব, আল্লাহ অতীতের পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই ইউসুফ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম মেহনতের বিনিময়ে আজকে উত্তর মৌচাক জঙ্গলকে মঙ্গলে পরিণত করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই ইউসুফ ভাইয়ের সাথে আমরা থাকবো, সবাই তার পাশে থাকবো, তার কাছে থাকবো, তার কাছ থেকে আমরা দোয়া নিব, তাকে আমরা সহযোগিতা করব। এই প্রতিষ্ঠান যেন দাওরায়ে হাদিস পর্যন্ত আল্লাহ পাক কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। खतागर हो मिटा दे तो आता से, चूके महबूब मुरक्कब है खता से, नसरुम मिनल्लाह व फतहुन करीब। ए বিদায় আমার ক্ষুদ্র বিদায়, বৃহৎ বিদায় একদিন আসবে সবার, সেই দিন কিন্তু বেশি দূরে নয়। করছি দোয়া আমরা খোদার কাছে, অটল রাখো প্রভু এই জামিয়াকে যতদিন সূর্যের কিরণ আছে। সবাই বলি আমিন। যতদিন সূর্যের কিরণ আছে। বা'দা সালামাতি ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।